আচ্ছা, বাংলাদেশ কাল্লা কামটা করলো কি? মানে 183 রানের টার্গেট টি-20 ম্যাচ, সেই ম্যাচ জিতছে বাংলাদেশ 18 ওভারে। আরও 2 ওভার থাকতে মানে 12 বল থাকতে বাংলাদেশ জিতছে। এবং কালকে নিউজিল্যান্ড মনে করছিল যে আমরা তো ম্যাচ জিতবো, মানে আমরা খুব সহজে ম্যাচ জিতবো, কিন্তু বাংলাদেশের অসাধারণ ব্যাটিংয়ের কারণে কালকে খুবই সহজে 20 ওভারের ম্যাচ 18 ওভারে জিতছে। স্পেশালি তাহিদ হৃদয়ের কথা বলতে হয়, অসাধারণ খেলছে ভাই। 26 বলেও করছে 50, সাথে পারভেজ ইমনের অসাধারণ ব্যাটিং। মানে আমি মনে করি আসলে পারভেজ ইমন যেই সময় ব্যাটিংয়ের নাম ছিল, ওই সময় আসলে বাংলাদেশ খুবই টিপিক্যাল সময়ের মধ্যে আসছিল, প্রায় প্রতি ওভারে 10 রানের করে উপরে রাখতো। কিন্তু পারভেজ ইমনের অসাধারণ ব্যাটিংয়ের কারণে আসলে বাংলাদেশের হাতে খুবই সহজে ম্যাচটা চলে আসে। এবং শেষ পর্যায়ে শামীম হোসেনের ব্যাটিং, আমি তো পুরাই অবাক। বিশেষ করে আমাদের শামীম হোসেনের নলুক একটা শট দিকে তো ভাই মাথা নষ্ট। এত সুন্দর করে শটটা খেলছে, তার এক্সিকিউট, তার ব্যালেন্স আউটস্ট্যান্ডিং। মানে বাংলাদেশ টোটালি প্রত্যেকটা ব্যাটার ভালো খেলছে। শুরুতে লিটন দাস ভালো খেলছে, সাইফ হাসানও মোটামুটি ভালো খেলছে, তানজিদ হাসান তামিম কিছুটা স্ট্রাগল করছে, এটা স্বাভাবিক ভাই। প্রত্যেকটা ব্যাটার আসলে একদিনে ভালো খেলবো না, এবং তানজিদ হাসান তামিমের প্রতি বিশ্বাস আছে, সে আসলে যে কোনো ম্যাচও ফিরতে পারে। তবে এইখানে ছোটো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের তানজিদ হাসান তামিম, সে আসলে বাংলাদেশের শুরু টার্গেট যে ম্যাচগুলোতে হয়, সেই ম্যাচগুলোতে আসলে সে সুন্দরভাবে ভালো খেলে। কেন জানেন? কারণ সে আসলে কন্ট্রোলি খুবই রিল্যাক্স মুডে খেলতে পারে, যার কারণে ওই ম্যাচগুলোতে সে আসলে ভালো খেলে। তো এটা আসলে মন খারাপ করার কিছু নাই, একটা ব্যাটার আসলে একদিন খারাপ খেলতেই পারে। কালকে তানজিদ হাসান তামিম খারাপ খেলছে, কিন্তু আরও যারা প্রত্যেকটা ব্যাটার ছিল সবাই কিন্তু ভালো খেলছে। লিটন দাস, সাইফ হাসান, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি, তাহিদ হৃদয়, প্রত্যেকটা ব্যাটার ভালো খেলছে। এবং কালকে বাংলাদেশের আমি আরেকটা জিনিস দিকে খুবই ইন্টারেস্টিং, খুবই অবাক হয়েছি। সেটা হইতেছে আমাদের যে আগে একটা কালচার ছিল যে আমাদের একটা উইকেট যাওয়ার পরে কাট টেস্ট খেলতাম, প্রচণ্ড ডট বল খেলতাম, সেইখান থেকে আমার মনে হইতেছে বাংলাদেশ কিছুটা হইলেও ইমপ্রুভ করছে, বাইরে আসছে। কারণ এটা দরকার। এখনকার যুগে যে টি-20 ম্যাচগুলো হয় খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাটাকিংয়ে খেলা হয়। মানে 20 ওভারে মনে করেন 200+ রান, 220 রান, দ্যাট ইজ ন্যাচারাল। এখন 200 রান করার পরে আসলে এখন কনফিউজ যে ম্যাচ জিততে পারুম কিনা। তো বাংলাদেশ আসলে সেই জায়গা থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে, এবং আমরা চাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা ভালো হোক। বিকজ আমার মধ্যে বাংলাদেশ বোলিংয়ের দিক দিয়ে আসলে খুবই স্ট্রং। আপনি যদি বোলিংয়ের দিক দিয়ে হিসাব করেন, তাহলে 1 থেকে 4 নম্বরের মধ্যে বাংলাদেশ টিম থাকবো, বাট ব্যাটিংয়ের কারণে আসলে বাংলাদেশ মাঝে মধ্যে পিছিয়ে পড়ে। তো সেখান থেকে আসলে কালকে বাংলাদেশের অসাধারণ একটা ব্যাটিং দেখলাম, ব্যাটিং পারফরমেন্সের কারণে বাংলাদেশ জিতছে।